ফেসবুকে দেখলাম কিছু উজবুক বলা বলি করছিল এভাবে যে এই যে এত বন্যা হচ্ছে ডক্টর ইউনূসকে দেখা যাচ্ছে না কেন। আরে ভাই, আপনারা কি চান যে 84 বছর বয়সী ডক্টর ইউনূস বুক সমান পানিতে দাঁড়িয়ে ফেসবুকে লাইভে এসে এমনটা বলবে? মানে ব্যাপারটা কি এমন ভাবে লাইভ করবে যে শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, তোমরা সবাই টাকা পাঠাও দ্রুত, আর দরকার হলে আমিও আমার 10টা গরু বেচা দিব। নাকি কালো একটা পাঞ্জাবি পরিধান করে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, নাইমুল ইসলাম খান, ফারজানা রূপা, মুন্নি সাহাদের মতো সাংবাদিকদের ডেকে প্রেস ব্রিফিং করবে এভাবে? এই যে মানুষগুলো কষ্ট হচ্ছে, আমি কি তা বুঝি না? স্বজন হারানোর বেদনা কি আমার চেয়ে আর কে বেশি বুঝে? বলতে বলতে কিছুটা ব্যাঁ ব্যাঁ করে কান্না করে চোখের পানি একদম একাকার হয়ে যাবে। অবশ্য চোখের পানি থাকে না, ওটাতে আমার মনে হয় যে বেশিরভাগ গ্লিসারিন দিয়ে চোখের পানিটা আনে। যাই হোক, আর এই যে চোখের পানি দেখে তাৎক্ষণিকভাবে 72 টিভি, অসময় টিভি স্পেশাল নিউজ করবে, আপনারা কি এইসব চাচ্ছেন? তো বলেন, ডক্টর ইউনূস কি এইসব কাজ করলে তবে আপনারা খুশি হবে? তাকে কি এসব করাও মানাবে বলে আপনার মনে হয়? নাকি তার জায়গা থেকে দেশ কিভাবে উন্নয়ন করবে এটা চিন্তা করাটাও মানে এই যে লাইভে আসার চাইতে বেশি মূল্যবান বলে আপনার মনে হয়? কোনটা বেশি ইম্পর্টেন্ট কমেন্ট করে জানাবেন। ও আরেকটা কথা, কানাডায় বুঝছেন প্রাকৃতিক দুর্যোগের সময় না ট্রুডো যাওয়ার পর এক লোক ট্রুডোকে বলেছিল, আপনি আসার কারণে না কাজে অনেক ব্যাঘাত হয়, বুঝেন না কেন এসেছে। এখন যদি ডক্টর ইউনূস যায়, আমার মনে হয় কি ভলেন্টিয়ারদের কাজের সুবিধার চেয়ে অসুবিধা বেশি হবে। উনি গেলে কি পানি কমে যাবে? আর মিডিয়ার যুগে সবকিছু নিজেও ঘরে বসে দেখছেন, ঠিক তেমনি ওনার কাছেও রিপোর্ট যাচ্ছে। তো আজে বাজে কথা না চড়িয়ে, আজে বাজে কথা না বললে প্র্যাকটিক্যালি চিন্তা করুন ভাই।